নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। প্রথমে শতকোটি প্রণাম জানাই মহাশক্তিরূপিণী শ্রী শ্রী শারদা মায়ের চরণ যুগলে। আজ আমাদের উপস্থাপনা মা বলছেন দীক্ষার উপকারিতা কী। মন্ত্র না নিলে একাগ্রতা আসে না। আজ হয়তো তোমার কালীরূপ ভালো লাগলো, আবার কাল হরিরূপ ভালো লাগলো, পরশু নিরাকারে মন হলো, ফলে কোনোটাতেই একাগ্রতা হবে না। মন স্থির না হলে ভগবান লাভ তো দূরের কথা, সাধারণ কাজের মধ্যেও অনেক গোলমাল হবে। ভগবান লাভ করতে গুরুর একান্তই দরকার। গুরু শিষ্যের ভাবানুযায়ী মন্ত্র ও ইষ্ট ঠিক করে দেন। সেই গুরুবাক্যে বিশ্বাস করে নিষ্ঠার সহিত সাধন ভজন না করলে কিছুতেই কিছু হবে না। ধর্মপথ অতি দুর্গম। সিদ্ধগুরুর আশ্রয় না হলে যতই বুদ্ধিমান হোক না কেন, যতই চেষ্টা করুক না কেন, হোঁচট খেয়ে পড়তেই হবে। চুরি করতে পর্যন্ত একজন গুরুর দরকার হয়। আর এত বড় ব্রহ্মবিদ্যা লাভ করতে গুরুর দরকার নেই। যদি ভগবান লাভ করতে চাও তো ধৈর্য ধরে সাধন করে যাও, সময়ে সব হবে। তিনিই জানেন কখন তিনি দেখা দেবেন। হাঁক পাক করে কিছুই হয় না। সময় না হলে হাঁক পাকানিতে কোনো ফল নেই। ঠাকুর বলতেন, সময় না হলে পাখিও ডিম ফুটোয় না। এ সময়কার মনের অবস্থা বড়ই কষ্টদায়ক। একবার আশা, একবার নিরাশা, কখনো হাসি, কখনো কান্না, বস্তুলাভ না হওয়া পর্যন্ত দিনের পর দিন এইভাবে কেটে যায়। তবে তেমন গুরু হলে ও অবস্থায় তারা মনটাকে চট করে তুলে দিতে পারেন। কিন্তু এইরূপ অসময়ে মনকে তুলে দিলে তার বেগ ধারণ করা যায় না, বরং শরীর ও মনের অনিষ্ট হয়। এই অবস্থায় খুব সাবধানে চলতে হয়। সদ্গুরুর আশ্রয়ে থেকে তার উপদেশ অনুযায়ী সাত্ত্বিক আহার, পূর্ণ ব্রহ্মচর্য পালন ইত্যাদি নিয়মগুলি ঠিকভাবে পালন করতে না পারলে মাথা গরম, মাথা ঘোরা ইত্যাদি রোগে ভুগতে হয়। দীক্ষা, বীজতত্ত্ব, বীজানুশীলন, ইষ্টের স্বরূপ নির্ণয় ইত্যাদি বিষয়ে মা উপদেশ দিয়াছেন। তাহার কিঞ্চিত এইখানে আমরা উল্লেখ করিতেছি। দীক্ষার উপকারিতা। মা বলতেন, দীক্ষা নিলে কল্যাণই হয়। ভগবানকে যে মুহূর্তেই ভাবা যাক, যেভাবে ডাকা হোক, একদিন না একদিন তাকে পাওয়া যাবেই। তবে যার যেমন আধার, সেই আধারের অনুকূল বীজটি যদি পড়ে তবে বেশি শিগগির হয়। রূপভেদ কেন হয়? আধারভেদে রূপভেদ হয়। ভগবান এক বটে, কিন্তু দীক্ষার্থীর আধারভেদে ইষ্টদেবতার রূপভেদ হয়। বিষ্ণু, শিব, শক্তি, গণপতি ও সূর্য সর্বপ্রকার উপাসনাই ক্ষেত্রভেদে দেওয়া যায়। ক্ষেত্রভেদে স্বামী হয়তো শাক্ত, স্ত্রী বৈষ্ণব হতে পারে। মা বলিয়াছিলেন, ষোড়শী পূজার পর বিষ্ণু, শিব, সীতা, রাম এবং অনেক দেবদেবীর মূর্তি দেখিতে পাইতেন। কাহারও মুখের উপর, কাহারও মাথায় তিনি বিভিন্ন বীজ মন্ত্রও দেখিতে পাইতেন। সেই সকল বীজ তিনি জপ করিতেন। ঠাকুরকে একদিন সেই বিষয়ে জানাইলে তিনি বলিয়াছিলেন, পরে হরেক রকমের লোক আসবে, তাদের ভিতর এইগুলি ছড়িয়ে দেবে। নারী পুরুষের উপাসনার ভেদ হয়। যারা রজগুণী সন্তান তাদের মাতৃমন্ত্রে দীক্ষা ভালো। মা মা করে ডাকতে ডাকতে মনের কালি মুছে যায়। মেয়েরা তেমনি নারায়ণকে প্রতিরূপে ধারণা করলে সহজে সিদ্ধি পাবে। দীক্ষান্তে মা সন্তানদের বলিতেন, জপ তপ করো, জপ তপ করো, জপাত সিদ্ধি। ভগবানকে খুব ডাকো, তার নাম জপ করো, জপে চিত্তশুদ্ধি হয়। চিত্তশুদ্ধ হলে ভগবানের কৃপা হয়, ভক্তি লাভ হয়। ভগবানে ভক্তি তো শান্তির পথ। আবার অবস্থা বিশেষে কোনো সন্তানকে মা বলিয়াছেন, বাবা তোমাদের খুব বেশি জপ করতে হবে না, তোমাদের হয়ে আমি জপ করব, কিন্তু তোমরা স্মরণে রেখো। শিলং প্রবাসী শশধর মজুমদারকে মা বলিয়াছিলেন, ভয় কি বাবা, ঠাকুর তো সবই দেখছেন, সবই জানছেন, ঠাকুর আছেন, সব ঠিক করে নেবেন। আর আমি তো বাবা রয়েছি, এখানেও সেখানেও। তোমাদের চাকরি করতে হয়, কি করে সময় হবে? মন স্থির করে 10 বার জপ করলেই লক্ষ জপের কাজ হবে। রাত্রে বিছানায় শুয়েও ধ্যান করবে, জপ করবে। দেখো মা, এ শরীর দেব শরীর যেন। দুর্গা, কালী, বগলা, জগদম্বা, ষষ্ঠী, শীতলা, মনসা তারা তো আমারই অংশ। ভগবান না হলে কি মানুষে এত সহ্য করতে পারে? আমার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার উপর নেই তাই বুঝি না, প্রাণীটা পর্যন্ত।
বলরামবাবু বলতেন, ক্ষমারূপা তপস্বিনী। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। প্রণাম মা। জয় ঠাকুর। প্রণাম স্বামীজি। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকেই। ভালো থাকবেন আপনারা সকলে। জয় মা। জয় ঠাকুর। প্রণাম স্বামীজি।